জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু, জয় মা, সাদর সম্ভাষণ। আমি পাঠ শুরু করব সার্বভৌম ভক্ত সম্মেলনী। আমরা সার্বভৌম ভক্ত সম্মেলনীতে ঠাকুর মহারাজ আমাদের কি কি বলে গেছেন এবং সার্বভৌম ভক্ত সম্মেলন কীভাবে হয় তা এই পাঠের মাধ্যমে জেনে নিব। পাঠ শুরু করার আগে আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম এবং ঠাকুরের প্রাণের দোহেলা ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু, জয় মা, সম্ভাষণ। আমরা গৃহীরা, আমরা কিভাবে ঠাকুরের চরণাশ্রিত হব, ঠাকুর আমাদের কিভাবে মুক্তি মোক্ষের পথে নিয়ে যাবেন, তাই এইসব পাঠের মাধ্যমে, ধর্মগ্রন্থের মাধ্যমে, ঠাকুরের অভয় বাণীর মাধ্যমে তা আমরা জানতে পারবো। আমাদের ঠাকুর কিভাবে আমাদের তার স্বগাধামে নিয়ে যাবেন, তাই আমরা ঠাকুরের আদেশ উপদেশ মেনে চলব, এটাই আমাদের করণীয়। আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করছি সার্বভৌম ভক্ত সম্মেলনী। ভক্ত সম্মেলনের উদ্দেশ্যের মধ্যে আদর্শ গৃহী জীবনযাপন গঠন, সংঘশক্তির প্রতিষ্ঠা এবং ভাব বিনিময়। ভাবের কথা বলতে হলে ভাব রাজ্যে যাহারা মহাজন তাদের নিকট সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তির কথা শুনতে হয়। সূর্য উদিত হইতেছে এমন সময় যেমন কিরণ অল্প প্রকাশ পায়, তেমনি প্রেমের প্রথম অবস্থাকে ভাব বলা হয়। ধীরে ধীরে প্রেম দশা লাভ হয়। প্রেমের প্রথম অবস্থাকে ভাব বলা যায়। সাধন ভক্তি ভাব ভক্তির আবির্ভাব করিয়ে দেয়। আমাদের ভক্ত সম্মেলনী হলো গুরুকেন্দ্রিক। সদ্গুরু নিগমানন্দ গুরুরূপে সকলের চিত্তকে আকৃষ্ট করিয়াছেন। গুরুর মধ্যে শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য এই পাঁচটি ভাবই বিরাজ করেন। ভক্ত সম্মেলনীতে তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু এবং প্রেমিক গুরু এই চার গুরুই দর্শন মিলে একাধারে। স্বামী নিগমানন্দ সার্বভৌম গুরুরূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি এই সার্বভৌম গুরু রূপে প্রতিষ্ঠিত হওয়ার পর কর্মগুলি যে বাস্তবে রূপায়ণ করে গেছেন। তিনি জয়গুরু নামের উদ্গাতা, পূজা, সনাতন ধর্মের প্রচারী, সৎ শিক্ষার বিস্তার, গুরু দায়িত্ব, নরনারায়ণের সেবা প্রভৃতির উপরে তিনি জোর দিয়ে গেছেন। বিভিন্ন জেলায় জেলায়, জায়গায় জায়গায় মঠ প্রতিষ্ঠা, সার্বভৌম ভক্ত সম্মেলনীর প্রবর্তন, আর্য দর্পণ প্রকাশ, সেবাশ্রম প্রতিষ্ঠা। আদর্শ গৃহস্থ বলতে সমাজের প্রথম প্রদর্শক থাকে, তাকে দেখেই পদ অনুসরণ হয়ে থাকে। সকলে অগ্রসর হয় সেই আদর্শ গৃহস্থদের দেখে। তাই ঠাকুরের মত হলো আদর্শ স্বামী, আদর্শ পিতা, কর্তব্য পালন করা, আদর্শ জনক জননী হয়ে গৃহী রূপে সংসারে প্রতিষ্ঠিত হওয়া, আদর্শ পিতা মাতা হয়ে আদর্শ সম্মান সন্তান সন্ততিকে প্রদান করতে হয়। আদর্শ দম্পতির ঘরে ত্যাগ, ব্রহ্মচারী, সন্ন্যাসীর আবির্ভাব ঘটে। আদর্শ গৃহী চাষির উৎপাদনের উপর নির্ভর করে জীবকুল বেঁচে আছে। সংসারী পিতা মাতা স্ত্রী পুত্রের সেবা করিয়া ভগবানের সমীপে কাজ করিয়া প্রমাণ করিয়া দেন। সেই কারণে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই কথা ধর্মগ্রন্থে বলা হয়েছে। আমাদের ধর্ম চার প্রকার: সংসার ধর্ম, সন্ন্যাস ধর্ম, ব্রহ্মচারী এবং সন্ন্যাস। এই চার প্রকারের মধ্যে আমাদের আদর্শ হচ্ছে
গৃহস্থ ধর্ম। আগে গৃহস্থ যারাই সন্ন্যাসী হোক, বানপ্রস্থ হোক, যাই হোক না কেন, আগে গৃহস্থ থেকেই বেরিয়ে গেছেন। তাই মঠের মধ্যে গৃহস্থ ধর্মটাকেই খুব বড় করে দেখা হয়েছে। আমরা যদি আদর্শ গৃহস্থ হই তাহলে আমাদের কোনো ভয় নেই। ঠাকুর বলেছেন গৃহে থেকেই তাকে আমরা পাবো। ঠিক ঠিক যদি ঠাকুরের আদেশ উপদেশ আমরা মেনে চলতে পারি তাহলে আমরা আদর্শ গৃহী হয়েই আমরা ঠাকুরের চরণতলে ঠাঁই পাব। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। জয় গুরু, জয় মা।